قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দারে, আমার ইবাদতের পরে পিতা মাতার প্রতি যত্নবান হও, পিতা মাতার প্রতি ইহসান করো, এটাও ইবাদতের ভিতরে শামিল। যদি পিতা মাতাকে খুশি করে ফেলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিব। আল জান্নাতু তাকুদামিল উম্মাহাত, মা এবং বাবার পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল জান্নাতু তাকুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা যখন সন্তুষ্ট হয়ে যায়, সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বলেছেন ঘরের চৌকাঠটা পাল্টায়া ফেলো। ইসমাইল আলাইহিস সালাম নিজের বউকে সাথে সাথে তালাক। সুবহানাল্লাহ বলেন। বাবার আদেশ, সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলেছে ঘরের চৌকাঠ বদলায়া ফেল বাজান। আমি ইব্রাহিম নবী, আমি জানি এই স্ত্রী নিয়ে তুই যদি সংসার করিস, তোকে এই স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে না, তোকে জাহান্নামে ঠেলে ঠেলে নিয়ে যাবে। বাজান রে, তাড়াতাড়ি ঘরের চৌকাঠ পরিবর্তন কর। ইসমাইল আলাইহিস সালাম ঘরে এসেই বলতেছেন তুই তালাক। দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক ঘর থেকে বাহির করে দিয়েছেন বাবার আদেশ। কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাম আবার আসছেন। আসার পরে বলে গেছেন জীবন চলে যাবে, ইসমাইল বাজান আমার, ঘরের চৌকাঠ কখনো পরিবর্তন করবি না। চলে গেছেন ইসমাইল আলাইহিস সালাম। বিবিরে ডাক দিয়ে কপালের উপরে চুমা দিয়ে বলতেছে, বিবি হে, মৃত্যু পর্যন্ত আমরা দুইজনা একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কোনো বিবি যদিও গ্রহণ করি, কিন্তু তোমাকে ছাড়ার কোনো কল্পনা আমার নাই। কেননা তোমাকে রাখার জন্য আমার বাবা অনুমতি দিয়ে গেছে। কারণ বাবার হুকুম মানা মানে হুকুম মানা একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা এবং বাবা এমন একটা জিনিস, বাবা সন্তুষ্ট তো ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সন্তান হিসাবে আমাদের মা এবং বাবার মৃত্যুর পরে 7টা হক থাকে। কয়টা হক বলেন দেখি? 7, মোট 7টা হক। এই 7টা হক বা মা বাবার মৃত্যুর পরে সন্তানের কাঁধের উপরে আল্লাহ দেয়। তো এই 7টি হক মৃত্যুর পর মা বাবার প্রত্যেক সন্তানের আদায় করা দরকার। তার ভিতরে একটা হক হলো দুঃখে এবং সুখে সব সময় মা এবং বাবার জন্য দোয়া করা। এই একটা হক। আপনি যতই কষ্টে থাকেন আর যত কিছুতেই থাকেন, মা বাবার প্রতি দোয়া করা এটা আপনাকে কখনো ভোলা যাবে না। এটা আল্লাহ আপনার উপরে হক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং মা বাবার কবরটাকে জিয়ারত করা। আমরা জিয়ারত সম্পর্কে কি বুঝি? জিয়ারত হলো মা বাবার কবরটা দেখাশোনা করা। তার কবরের পাশে তো দোয়া করবেন, কিন্তু জিয়ারত অর্থ দেখাশোনা করলেন যে মা বাবার কবরটা বিলীন হয়ে গেল কিনা, মা বাবার কবরটা কোনো দিকে ভেঙে চলে গেল কিনা। এই যে নিশানা হারিয়ে যাওয়া, অনেক সন্তান আছে মা বাবার কবরের নিশানাই খুঁজে পাবে না। এরকম আছে না অনেকে, যে মার বাবার কবরটা কোন জায়গায় এই নিশানায় খুঁজে পাবে না সে। তো এই জন্য মা এবং বাবার জিয়ারত, কবরটা জিয়ারত করা মানে ওটাকে দেখাশোনা করে রাখা, যে তার উপরে কোনো জঙ্গল অথবা কোনো আবর্জনা অথবা কেউ পেশাব করছে কিনা, এই ধরনের জিনিস থেকে মা বাবার কবরটাকে সুন্দর করে হেফাজত করা। তো এটা একটা হক। এবং মা বাবার যদি কোনো ঋণ থাকে এগুলো পরিশোধ করে দেওয়া, মা বাবার জন্য সাদাকা করা। তো এই রকমের 7টা হক থাকে।
আল্লাহ যেন এই হকগুলো আমাদের প্রত্যেককে আদায় করার তৌফিক দান করে। এক হাদিসের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে মা এবং বাবা যতদিন জীবিত থাকে ওই সন্তানের প্রতি আল্লাহর নজর সবচাইতে বেশি থাকে। মা এবং বাবা যখন মৃত্যু হয়ে যায়, মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে দায়িত্ব দেয়, এখন তুমি তোমার আমলের দ্বারাই আমার কাছে পৌঁছো, কেননা তোমার মা আর বাবা যেহেতু নাই, এখন তোমার আমলের দ্বারাই আমার কাছাকাছি আসতে হবে। কিন্তু তোমার মা আর বাবা যতদিন ছিল দুনিয়ায়, তোমার ইবাদত কম হলেও তোমার মা বাবার হাতের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তো এই জন্য দামি দামি মা, দামি দামি জিনিসগুলো আমরা যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ আমাদের সবাইকে সবরে জামিল দান করুক। আমরা যে আয়াত থেকে আলোচনা শুনছিলাম, আয়াতের তাফসীর শুনছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জুমায় আমার মনে হয় 4 থেকে 5টা জুমা আমরা একই আয়াতের তাফসীর শুনছি। আমরা ইন্নাল্লাযীনা আমানু মানে ঈমান এনেছি, ঈমান আনার পরে নেক আমল কার জন্য বলেন দেখি? নেক আমলটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এই নেক আমল আপনি যদি তালাশ করেন, তো একদিন এক একটা জুমায় যদি আমরা নেক আমল সম্পর্কে আলোচনা করি, তাহলে অসংখ্য জুমার আমার মনে হয় প্রয়োজন। কারণ নেক আমলের তো শেষ নাই। আপনি একজন এতিমকে লালন পালন করছেন, এটাও একটা নেক আমল। আপনি মিসকিনকে খাবার খাওয়াইতেছেন, এটাও কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তো নেক আমল করার জন্য আবার আপনাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়। ভিতরে অহংকার নিয়ে যদি আপনি নেক আমল করেন, এই নেক আমলের কি 4 আনা কোনো মূল্য আছে? নাই, 4 আনা কোনো মূল্য নাই। আপনাকে বিনয়ী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করতে হবে। সবচেয়ে বিনয়ী হয় যারা, আল্লাহর কাছে সবচেয়ে দামি হয় তারা। সবচেয়ে অহংকারী যারা, আল্লাহর কাছে সবচেয়ে অপমানিত তারা। এই জন্য অহংকার খবরদার যেন আমার অন্তরে না আসে, যে আমিই তো নামাজি, আমিই তো ইমানদার, আমিই তো এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমার চাইতে ভালো মানুষ এলাকায় কে আছে? খবরদার, এমন যেন অহংকার না হয়। সবচেয়ে ছোট হয় যে, তাকে বড় করে কে? সবচেয়ে বড় হয় যে, তাকে কান ধরে নিচে নামায় কে? এই জন্য ছোট হওয়া চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছোট হওয়া পছন্দ করতেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। রাসূল এমনভাবে ছোট হয়ে যেতেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলামের ঘরের গোলাম, আমি আমার মার ঘরের গোলাম, আমি আমার বাবার ঘরের গোলাম। আল্লাহ আপনার হাতের মুঠোয় আমার চুলের মুঠি, আপনি যেইভাবে টানবেন ইয়া রব আমি সেইভাবে চলবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ছোট হয়ে যেতেন। নবী যখনই ছোট হয়ে যেতেন, নবীরে বড় বানাতেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ছোট হওয়া। এজন্য ছোট হবেন জমিনের ভিতরে। ছোট হতেন উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত, ছোট হতেন উম্মতের ভিতরে দামি উম্মত। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনভাবে ছোট হয়ে যেতেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা জানায় দিয়েছেন, নবী হে আমার আবু বকর, সকল উম্মতের ভিতরে আবু বকর জান্নাতে না প্রবেশ করা পর্যন্ত এমন কোন উম্মত নাই যে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এই উম্মতটা বড় দামি উম্মত, উম্মতের ভিতরে সেরা উম্মত, এমন দামি উম্মত, এমন সেরা উম্মত। এই উম্মতের একদিনের নেক আমল যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত উম্মতের নেক আমল যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আপনার এই উম্মত আবু বকরের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে।
কারণ তার বিনয় ছিল অনেক বেশি, বিনয়, নম্র, অহংকার বিন্দু পরিমাণ নাই। মৃত্যুর আগ মুহূর্তে নিজের মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর আগ মুহূর্তে ডেকেছেন। বিছানায় শুয়ে আছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে পাশে বসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দুই কোণা বেয়ে বেয়ে টপ 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 করে বালিশের উপরে পানি পড়ছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা কি জন্য ডাকলেন? কথা না বলতে আপনি কেন কান্না করছেন? আবু বকর বলেন, মা তোর কাছে আমি একটা জিনিস চাইব। সুবহানাল্লাহ বলেন। আমি যদিও আমিরুল মুমিনিন, আমি যদিও মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট, আমি আবু বকর, রানিং প্রেসিডেন্ট হিসাবে আমি তোমাকে অনুমতি দিচ্ছি না, তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইতেছি। মা তুমি যদি আমারে ভিক্ষা দাও তাহলে আমি তোমার কাছ থেকে নিব, আর তুমি যদি না দাও আমি আবু বকরের পক্ষ থেকে আর কোনো পথ থাকবে না। দিলে পাবো, না দিলে আমি যে জোর করে নিব এমন কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের মেয়েরে রাখছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাকার পরে বলছেন, সর্বপ্রথম মা তুমি আমার বড় মেয়ে, আমার ছেলেও একজন আছে, নাম হল আব্দুর রহমান। তবে মা তুমি তো বিশ্বনবীর স্ত্রী, তোমার সম্মান এবং মর্যাদা অনেক বেশি। আমি আবু বকর হিসাবে তোমার কাছে ছোট্ট একটা ওসিয়ত করে যেতে চাই। মা গো, আমার ওসিয়তটা হলো, যখন আমি মৃত্যুবরণ করব তখন মা আমার এই শরীরের ভিতরে যেই পুরাতন জামাটা দেখতেছো, এই জামাটা তুমি নিজ হাতে সুন্দর পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবা, আর এই পুরাতন জামাটা দিয়া তুমি আমারে দাফন করে দিবা। কারে বলে বিনয়? ও মা, আমার এই পুরাতন জামাটা তুমি সুন্দর করে ধুইবা, এটা তোমার দায়িত্ব। এই জামাটা সুন্দর করে ধুয়ে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে খুলে নিয়ে সুন্দর করে তুমি ধুইবা, আর এই পুরাতন জামাটা দিয়া তুমি আমারে দাফন করে দিবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন আব্বাজান, আপনার বড় মেয়ে কি আপনার জন্য নতুন একটা কাফনের ব্যবস্থা করতে পারবে না? এটা কেমন কথা আপনি বলেন? আব্বা, আপনার জন্য আমি নতুন কাফনের কাফন ব্যবস্থা করব, কোনো অসুবিধা নাই। আবু বকর বললেন, মা আবু বকর মৃত্যুবরণ করার পর আবু বকরের নতুন জামা পরায়া কে দেখবে? আর আবু বকরের নতুন জামা পরানোরই বা কি দরকার? নতুন কাপড়টা তুমি আল্লাহর রাস্তায় দান করে দিও, আর পুরাতন কাফন দিয়ে আমি আবু বকরের বিদায় করে দিও। নতুন কাপড় আবু বকরের জন্য দরকার নাই। কোন আবু বকর? যে আবু বকর জান্নাতে যাওয়ার আগে 8টা জান্নাতের দরজা আল্লাহ খোলা রেখে দেবেন। 8টা জান্নাতের দরজার মেন গেটগুলো আবু বকরের নাম ধরে ডাকাডাকি করবে। আবু বকর জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বলছেন, আম্মাজি, আমার আম্মা জান, তোমার এই দায়িত্ব আমার বড় মেয়ে হিসাবে তুমি আমার এই পুরাতন কাপড়টা ধুয়ে মুছে সুন্দর পরিষ্কার করে কাফনের কাফন বানায় আমার বিদায় করে দিও। চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা, তিনি বলেন, আব্বাজান অসুবিধা নাই, আপনি যেহেতু বলেছেন আমি অবশ্যই আপনার দায়িত্বটা পালন করব। চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিছন থেকে ডাক দিলেন, আবু বকর, মা, আসল কথাটা তো এখনো বলি নাই। মা, তোমার ঘরে বিশ্বনবী ঘুমিয়ে আছে,
তোমার ঘরের ভিতরে তুমি যদি হে আবু বকর একটু জায়গা দাও, 3.5 হাতের জায়গার যদি ব্যবস্থা করে দাও, তাহলে আমি বিশ্ব নবীর পাশে কিয়ামত পর্যন্ত থাকার একটা সুযোগ পাব। যত জীবিত থাকাকালীন আমি রসুলের পাশে ছাড়া কোনোদিন আমি দূর কোথাও যাই নাই। রসুল সুখে থাকতেও আমার সাথে থেকেছেন, নবী দুঃখে থাকতেও আমি আবু বকর তার পাশে থেকেছি। একদিনের জন্য বিরহ আমি কোনোদিন দূরে থাকতে পারি নাই, একদিনের জন্য নবীও আমাকে ছাড়া কোনোদিন দূরে থাকে নাই। মারে, যেহেতু ঘরটা তোমার, আর তোমার ঘর মানে আমার বিশ্ব নবীর ঘর, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি নবীর পাশে থাকার জন্য একটা সুযোগ নেব। সুবহানাল্লাহ বলে। মেয়ের কাছে বাবার আবদার, মেয়ের কাছে বাবার ভিক্ষা, মা তুমি যদি আমারে দাও তাহলে আমি পাবো, আর তুমি যদি আমারে না দাও আমার ক্ষমতা নাই নবীর পাশে ঘুমানার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন অসুবিধা নাই আব্বাজান, আপনি যেহেতু বলেছেন অসুবিধা নাই, আপনার জন্য আমার ঘরে 3.5 হাতের জায়গা আমি ওয়াকফ করে লিখে দিলাম। আমার ঘরের ভিতরে নবীর পাশে আপনি ঘুমাবেন, কোনো অসুবিধা নাই। চোখের পানিগুলো আবু বকর মুছে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, আবু বকর, ও ওমর আসো আর আমার পাশে বসো। মনে হয় আমি আবু বকরের সময় ঘনিয়ে আসছে। শরীরে চূড়ান্ত জ্বর, শরীরের ভিতরে চূড়ান্ত জ্বর, সময় বুঝি ফুরিয়ে আসছে। ওমর, তোমার কাছে আমার ছোট্ট একটা আকুতি, তোমার কাছে ছোট্ট একটা আবদার। ওমর বলতেছেন, আবু বকর কি এমন আবদার বলেন? আবু বকর বলতেছেন, ওমর রে, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রাজি তার ঘরের ভিতরে দাফন করার জন্য। আমি বিশ্বনবীর সাথে থাকতে চাই কিয়ামত পর্যন্ত। এই জন্য নবীর ঘরের ভিতরে নবীর রওজার পাশে আমাকে দাফন করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসুবিধা নাই, দায়িত্বটা সুন্দরভাবে পালন করব। এবার আবু বকর বলছেন, না, নবীর ইজাজতের বাহিরে দায়িত্ব পালন করলে তো হবে না। ওমর, তোমাকে দায়িত্ব দিলাম, এই ওসমান তোমাকেও দায়িত্ব দিলাম, এই আলী তোমাকেও দায়িত্ব দিলাম, ও আব্দুর রহমান ইবনে আবু বকর মানে আবু বকরের ছেলে তোমাকেও দায়িত্ব দিলাম। এই 4 জনের আমার লাশটা কাঁধের উপরে করে নিয়ে নবীর রওজার পাশে গিয়ে ওমর অনুমতি চাইবা রসুলের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। অনুমতি চাইবা রসুলের কাছ থেকে, সালাম দিবা রসুলকে আগে, সালাম দিয়ে অনুমতি চাইবা। সালাম দিয়ে অনুমতি চাওয়ার পর যদি অনুমতি আসে তাহলে আমাকে দাফন করবা। আর যদি রাসূলের পক্ষ থেকে কোনো অনুমতি না আসে তাহলে আবু বকরকে সাধারণ একটা কবরস্থানে নিয়ে ফালাইয়া দিয়ে আসবা। কারণ নবী যদি নবীর পাশে আবু বকররে না চায় তাহলে আবু বকরের আশেপাশে থাকারও কোনো ইচ্ছা নাই। দূর একটা এলাকায় কবরস্থানে, সাধারণ কবরস্থানে দাফন করে আসবা। আর যদি নবীর ইজাজত থাকে, অনুমতি থাকে, তাহলে রাসূলের পাশেই দাফন করে দিবা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। লাশটা কাঁধের উপরে নিয়ে ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জনে লাশটা কাঁধের উপরে নিয়ে
নবীজি রোজার দরজার পাশে সালাম দিয়ে জানিয়ে দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে বিদায়। আপনার নবী আবু বকর, আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে বিদায়। নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রওজার পাশে আবু বকরকে দাফন করব। নবী, আর আপনি যদি অনুমতি না দেন, আবু বকরের অনুমতি ক্রমে কোনো একটা দূর অঞ্চলে গ্রামের কবরস্থানে তাকে দাফন করে দেব। বর্ণনায় আসছে, এইরকম কথা যখন বলা হইতেছে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আবু বকরকে আপনার রোজার পাশে দাফন করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে দূর একটা এলাকায় গিয়ে আবু বকরকে দাফন করে আসব। বর্ণনায় আসছে, নবীর রওজার যে কপাট, নবীর রওজার যেই দরজা, নবীর রওজার যেই কপাট, নবীর রওজার যেই দরজা, ওই দরজার যেই তালা, ওই তালাটা অটোমেটিক ঠাস করে খুলে গেছে। ওই দরজাটা অটোমেটিক ঠাস করে খুলে গেছে। দরজা দুইটা পাল্লা খুলে রাসূলের রওজা সরাসরি দেখা যাইতেছে। দরজাটা অটোমেটিক খুলে গেছে, আর আওয়াজ আসছে, ইয়া হাবিবু ওয়া বাদাক ইয়া হাবিব। অসুবিধা নাই, অসুবিধা নাই, আনো আনো আমার বন্ধুরে, আনো আমার পাশে আমার বন্ধুরে দাফন করে দাও। কারে বলে বিনয়? নতুন কোন কাফন নিলেন না, পুরাতন কাফন নিয়ে বিদায় হয়ে গেলেন। নবীর রওজার পাশে যদি জায়গা না পান, মনে কষ্ট নিয়ে বললেন দূর এলাকায় সাধারণ একটা কবরস্থানে আবু বকরকে দাফন করে দিও। কিন্তু বিশ্ব নবী বলেন না, আনো আনো তাড়াতাড়ি আনো। গায়েবী আওয়াজ ওমর শুনতে পাইলেন, ওসমান শুনতে পাইলেন, আলী শুনতে পাইলেন, আবু বকরের ছেলে আব্দুর রহমান শুনতে পাইলেন গায়েবী আওয়াজ। নবী বলে, আনো আনো আমার বন্ধুরে আনো, আর আমার বন্ধুরে আমার পাশেই দাফন করে দাও। এই জন্য বললাম, বিনয় সবচাইতে বেশি হবেন। যারা যত বেশি বিনয়ী হবে তাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করতে হলে অবশ্যই আপনাকে আগে বিনয়ী হতে হবে। রাগান্বিত করে, অহংকার করে নেক আমল যতই করেন আব্বাজান, এটা মসজিদের ভিতরে থাকবে, আরশ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। ঠিক না বে ঠিক? অহংকার করে কোনো দিন কোনো হাসিল করা যায় না। অহংকার করলে নিজের বিবিও পর্যন্ত পছন্দ করে না। অহংকার ব্যক্তিকে নিজের ছেলেও পছন্দ করে না, নিজের মেয়েও পছন্দ করে না। তাহলে আল্লাহ আপনারে কিভাবে পছন্দ করবে? সবচাইতে বিনয়ী হন, ছোট হন, অহংকার ভিতর থেকে বাহির করে দিয়ে সব মানুষদেরকে নিজের আপন করে নেন। আরশ আজিম থেকে আপনার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? তাহলে নেক আমল করার জন্য কি হতে হবে? বিনয়। বলেন, নেক আমল করার জন্য কি হতে হবে? ছোট হতে হবে, বিনয়ী হতে হবে, অহংকার ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ যেন এইরকম নেক আমল করার আমাদের সবাইকে কবুল করে। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে গত জুমায় যে আলোচনা করেছিলাম, মা এবং বাবা, এদের খেদমত করা, এদের প্রতি যত্নবান হওয়াও নেক আমলের শামিল। কার ইবাদত? আর একটু জুড়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমার ইবাদতের পরে
পিতা মাতার প্রতি যত্নবান হও, পিতা মাতার প্রতি ইহসান করো, এটাও ইবাদতের ভিতরে শামিল। যদি পিতা মাতাকে খুশি করে ফেলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিব। আল জান্নাতু তাকুদা কুদামিল উম্মাহাত, মা এবং বাবার পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল জান্নাতু তাকুদা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বাবা যখন সন্তুষ্ট হয়ে যায় সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বলেছেন ঘরের চৌকাঠটা পাল্টায়া ফেলো। ইসমাইল আলাইহিস সালাম নিজের বউকে সাথে সাথে তালাক। সুবহানাল্লাহ বলেন। বাবার আদেশ, সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলেছে ঘরের চৌকাঠ বদলায়া ফেল বাজান। আমি ইব্রাহিম নবী, আমি জানি এই স্ত্রী নিয়ে তুই যদি সংসার করিস, তোকে এই স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে না, তোকে জাহান্নামে ঠেলে ঠেলে নিয়ে যাবে। বাজান রে, তাড়াতাড়ি ঘরের চৌকাঠ পরিবর্তন কর। ইসমাইল আলাইহিস সালাম ঘরে এসেই বলতেছেন তুই তালাক। দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক ঘর থেকে বাহির করে দিয়েছেন বাবার আদেশ। কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাম আবার আসছেন। আসার পরে বলে গেছেন জীবন চলে যাবে, ইসমাইল বাজান আমার ঘরের চৌকাঠ কখনো পরিবর্তন করবি না। চলে গেছেন ইসমাইল আলাইহিস সালাম বিবির ডাক দিয়ে কপালের উপরে চুমা দিয়ে বলতেছে, বিবি হে, মৃত্যু পর্যন্ত আমরা দুইজনা একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কোনো বিবি যদিও গ্রহণ করি, কিন্তু তোমাকে ছাড়ার কোনো কল্পনা আমার নাই। কেননা তোমাকে রাখার জন্য আমার বাবা অনুমতি দিয়ে গেছে। কারণ বাবার হুকুম মানা মানে হুকুম মানা একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা এবং বাবা এমন একটা জিনিস, বাবা সন্তুষ্ট তো ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক ঘটনা, আরবিয়ান এক কান্ট্রির ঘটনা। মার যত্নবান ছিলেন সন্তান। মক্কা থেকে প্রায় 1 মাসের পথ দূরত্ব ছিল। মক্কা থেকে 1 মাসের দূরত্ব পথ। মায়ের খেদমত করছেন। প্রতি বছর হজের যখন মৌসুম আসে, মার কাছ থেকে গিয়ে অনুমতি নেয়, মা আপনি আমারে অনুমতি দেন, আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য রওনা দেব। মা বলে, বাজান রে, তুই ছাড়া তো আমার আর কেউ নাই। ও বাজান, তুই যে আমারে গোসল করায়া দেস, তুই যে আমারে খাবার খাওয়ায়া দেস, তুই যদি হজ করতে চলে যাস, কে আমার খেদমত করবে? কে আমার খেদমত করবে? বাজান, আমার খেদমত করার তো কোনো মানুষ নাই। বাজান রে, এই বছর হজ করতে যাস না, আগামীতে চেষ্টা করিস। পরের বছর আসতে আবার মায়ের কাছ থেকে অনুমতি চায়, মা এবার এই বছরে হজ করার জন্য অনুমতি দাও। মা বলতেছে, বাজান আরেকজন কোনো সন্তান তো আমার নাই, তুই একামাত্র আমার সন্তান। আমি যদি মারাও যাইতাম তাও তো ভালো হইতো, আমারে দাফন করে তুই চলে যাইতি। কিন্তু বাজান রে, আমি তো তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, তোর মুখ না দেখে আমি যদি মারা যাই, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে, সারা জীবনের আফসোস আমার থেকে যাবে। যেই সন্তানগুলো বিদেশের জমিনে থাকে আর মা এবং বাবা বাংলাদেশে সন্তানের মুখটা না দেখে যে মা বাবা মারা যায়, আল্লাহর কসম করে বলি, ওই মা বাবার মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হয় না। কলিজার ভিতরে সন্তান দেখার আকাঙ্ক্ষা নিয়ে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ মা এবং বাবা
তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, মা এবং বাবা যখন মারা যায় সর্বপ্রথম শেষ বিদায় মুহূর্তে সন্তানদেরকে শুধু দেখতে চায়, কারণ রক্ত ঘামানো পরিশ্রম দিয়ে সন্তানগুলোকে মা বাবা বড় করছে। কথা বলেন না কেন আপনারা? এই জন্য যে সন্তানগুলো বিদেশে চলে যায়, মা বাবা যাদের মারা যায়, আমার বিশ্বাস তাফসীরের কথা অনুযায়ী ওই মা বাবার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় না, সন্তান দেখার আকাঙ্ক্ষা নিয়ে মা বাবা দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যায়। মা বলতেছে, আমার কলিজার সন্তান, মৃত্যু যদি আমার হয়ে যায়, তুই যদি হজ করার জন্য ওই জায়গায় থাকোস, আমার মৃত্যু তো স্বাভাবিক হবে না। না বাজান, তুই ছাড়া আমার কেউ নাই, আগামী বছর যাস। তৃতীয় বছর গেল, চতুর্থ বছর গেল, পঞ্চম বছর গেল, এরপরেও মাও মারা যায় না, হজেও যাওয়া হয় না। ষষ্ঠম অর্থাৎ 6 বছরের বেলা মার অনুমতি ছাড়াই হজ করার জন্য রওনা দিছে। মা বলতেছে, বাজান তুই যাস না। কিন্তু ছেলে বলতেছে, না মা, কাবা ঘরের চত্বর আমাকে ডাকতেছে, এই বছর আমি আর মিস করতে পারবো না, রওনা দিলাম। 1 মাসের পথ। কয় মাসের পথ? হজের 1 মাস আগে রওনা দিয়ে দিছে। তো আগের জামানায় কি রেস্ট হাউস ছিল? কথা বলেন না, রেস্ট হাউস ছিল? যারা জমিদার ছিল তাদের একটা কাছারি ঘর থাকতো। ওই কাছারি ঘরের ভিতরে যারা মুসাফির প্রতীক তারা হয়তো রাত যাপন করত, অথবা মসজিদের ভিতরে রাত যাপন করত। তো একদিন করে রওনা দিতে প্রায় 15 দিন 16 দিন পার করে মক্কার প্রায় কাছাকাছি এরিয়ায় চলে গেছে। তো সেই এরিয়ায় গিয়ে দেখে যে কাছারি কোনো জায়গায় ঘরে থাকার কোনো ব্যবস্থা নাই, মসজিদ একটা ভাঙাচোরা, সাইড ওয়াল আছে কিন্তু উপরে কি নাই? ছাদ নাই। আপনারা হয়তো গেছেন যারা, আপনারা জানেন আরবিয়ান কান্ট্রিগুলোতে অনেক মসজিদগুলো পথের ধারে যেগুলো আছে, এগুলোর অনেক মসজিদগুলো প্রায় উপরে ছাদ থাকে না, কেননা সাইড ওয়াল করে দিয়ে অনেক সময় রেখে দেয়, উপরে সামান্য কিছু ছাদের একটা শুধু ব্যবস্থা করে, হয়তো ছায়াটা একটু রাখার জন্য, কিন্তু ভারী কোনো ছাদ থাকে না, কেননা ওই দেশে বৃষ্টি হয় বছরে 2-4 বার, নষ্ট হওয়ার কোনো কি নাই, চান্স নাই। তো ওই জামানায় উনি এমন একটা মসজিদের ভিতরে অবস্থান করেছেন, উপরে ছাদটা ভাঙাচোরা, তেমন কোনো ভালো ব্যবস্থা নাই, ছাদ দিয়ে যাওয়া আসা করা যাবে এইরকম। তো রাতের বেলা ঘুমায় গেছে ওই এলাকায়। রাতের বেলা ঘুম, হঠাৎ করে আওয়াজ ভেসে আসছে, চোর চোর চোর। কি আওয়াজ ভেসে আসছে? কথা বলেন না কেন? কথা কি আমার বোঝা যায়? চোর চোর যখন আওয়াজ ভেসে আসছে, চতুর্দিকের মানুষগুলো বাহির হয়েছে। চোর বেটা যা চুরি করছে, চুরির বোঝাইগুলো কামদের উপরে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে না পালাইতে পারা মসজিদের ভিতরে ঢুকে গেছে। কোন জায়গায় ঢুকে গেছে? মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে যখন ঢুকে গেছে, তো মসজিদের ভিতরে এখন মানুষ কয়জন? 2 জন। আগে থেকে হাজি সাহেব আর পরে আইছে চোর সাহেব। এই 2 জন যখন মানুষ মসজিদের ভিতরে, তখন হাজি সাহেব তো প্রতীক মানুষ, মুসাফির মানুষ, ও জানে না যে চোর কি। ও মনে করছে হয়তো আসছে বিশ্রাম করার জন্য। চতুর্দিকের মানুষ যখন মসজিদটাকে ঘেরাও করে ফেলছে, যে মসজিদের ভিতরে চোর ঢুকছে, চোর সাপ চোর মাল সামানা রেখে ছাদের উপর দিয়ে টক্ক মারে পালাই চলে গেছে। কারণ ভিতরে আছে কে? হাজি সাহেব। ভিতরে আছে কে? হাজি সাহেব। চোর তো উপরে দিয়ে বাস কোন রকম পালাই চলে গেছে। সবাই চতুর্দিকে ঘেরাও করে এসে ভিতরে ঢুইকা দেখে হাজি সাহেব না চোর সাহেব, এটা চিনার কি আর টাইম আছে? কয়েকটা লাগাই দিছে উপস্থিত ওই জায়গায়। মাথা টাতা কোন রকম ফাটাই ফুটাই রাজ দরবারে নিয়ে যাওয়া হয়েছে, যে এটা হলো চোর, এলাকার ভিতরে চুরি করছে, মসজিদের ভিতরে অবস্থান করছে, কত বড় ভয়ানক চোর। পরের দিন সকালবেলা মাইক নিয়ে হাজার হাজার বাজারের ভিতরে ঘোরানো হচ্ছে, চোর এমন একটা চোর, এই চোরের হাত কেটে দেওয়া হবে, তবে হাত কাটার আগে এই চোরকে আগে অপমান করা হবে।
বাজারে বাজারে ঘোরানো হবে, কারণ এই চোরটা সাধারণ কোনো চোর নয়, চুরি করার পরে মসজিদে অবস্থান করছে, এই জন্য এই চোরের শাস্তি ডবল হবে, 2টা হাত কাটা হবে এবং পাশাপাশি এই চোরকে অপমান করে এলাকার ভিতরে ঘোরানো হবে। যখন মাইকিং করা হয়, চোর এটা সাধারণ কোনো চোর নয়, খুব বড় চোর, মসজিদের ভিতরে অবস্থান করেছে, এই ট্যাগ যখন লাগিয়ে দেওয়া হয়, চোর তাড়াতাড়ি করে মাইক্রোফোনটা হাতের ভিতরে নিয়ে চোর এবার বলতেছে, না আমি চোর না, তবে চোরের দায় আমার কাঁধের উপরে আসছে, এমনে এমনে আসে নাই, মায়ের অনুমতি না নিয়ে যখন হজ করতে রওনা দিয়েছি, চোর কইরা হাত 2টা কাইটা অপমান অপদস্থ করে আমারে বাজারের ভিতরে ঘোরাইতেছে কে? হাজার হাজার হাজি সাহেব জাহান্নামে যাবে। কেন যাবে জানেন? কারণ হাজি সাহেবের ভিতরে যদি অহংকার থাকে, কোনো হজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ঠিক না ঠিক? কে রে ছোট মুসল্লি আবার ঠিক বলতেছে না জানো ওই জায়গায়? তাহলে হাজার হাজার হজ করার পরেও যদি ভিতরে অহংকার থাকে, এই অহংকার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবে। কিন্তু মায়ের খেদমত করে, সেই হাদিসের বর্ণনা, মায়ের খেদমত করার পর যদি মা খুশি হয়ে বিদায় হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই বান্দাটা জান্নাতে চলে যাবে। তাহলে মায়ের খেদমত করে যদি মাকে খুশি করতে পারেন, জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আর মাকে যদি কষ্ট দিয়া, অনুমতি না নিয়ে হজ করতেও যদি রওনা দেন, চোরের দায় দিয়া অপমান অপদস্থ করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে এই মা এবং বাবার নেক আমল যত্ন করে নেক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত